আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি কুরকুরে ছাতু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এটি সাধারণত জঙ্গলে হয়ে থাকে। এই ছাতু বর্ষাকালেই বেশি পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন। এই ছাতুগুলোকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কাটছি। মাঝখানটা কাটতে হবে, কেটে দেখতে হবে কোনো কালো আছে কিনা। এগুলো পরিষ্কার, তাই আমি রেখে দিচ্ছি। এইভাবে মাঝখানে কেটে নিতে হবে। আমি ভিডিওটা এক হাতে করছিলাম, তাই এইভাবে ভিডিওটা আমার উঠেছে। সব ছাতুটা পরিষ্কার আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এবার আমার কাটা হয়ে গেছে। আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ছাতুগুলোকে দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভাজবো। এতে অনেকটা জল বেরায়। ভালো করে নাড়তে থাকবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখেছেন কতটা জল বেরিয়েছে। এবার আবার নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ। আবার ঢাকা দিয়ে দিলে কি হবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার জলটাও শুকিয়ে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করে আরেকটু ভেজে এগুলোকে তুলে নিব আস্তে আস্তে। আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবারে আমি আবারও তেল দিয়ে দিলাম। এবার আমি আলুটা ভাজবো। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এইভাবে আমি আলুটাকে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। আলু পোস্তে যেভাবে আলু কাটা হয় ওইভাবে আলুটা কেটে নুন হলুদ দিয়ে আমি ভাজছি। আলুটা ভাজা হয়ে গেছে। আবারও তেল গরম করে এবার আমি ফোড়ন দিব। তেলটা আমার গরম হচ্ছে। এরপরে আমি গোটা জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে তাতে টমেটো দিয়ে দিয়েছি। এবার ভাজা হচ্ছে। গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হচ্ছে। এরপরে আমি মশলাগুলো দিব। আমি একদিকে আদা, রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমি দিয়ে এবার ভালো করে নাড়ব। এবার নাড়তে থাকবো আর এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব একে একে আমি দিয়ে দেবো এখানে। একটার পর একটা সব দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এগুলো আগেই বলে দিয়েছি। এগুলো সব দেওয়া হয়ে গেল। এবার ভালো করে কষাতে হবে ততক্ষণ না তেল ছাড়ে। এবার আমি নুন দিয়ে ওই ছাতু আর আলু ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা আমার আগেই দেওয়া ছিল। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে নাড়তে হবে এবং কষাতে হবে।
এটা অনেকটা মটর আলুর ঘুগনির মতনও দেখতে লাগে। আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আমার আগেই দেওয়া ছিল, তবু মনে হলো যে কম দেওয়া হয়েছে, তাই আবার একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কষাতে কষাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দিব।